হ্যালো, 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 নমস্কার। তো কেমন আছিস তোরা? খুব ভালো, তাই তো? একদম। দেখ, আ বেসিক্যালি এই ক্লাসটা তাদের জন্য যারা ম্যাথমেটিক্স খুব ভালো জানে। ধর 11-12 তোর পুরো শেষ হয়ে গেছে। ইউ বিকাম আ ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তুই একটা ইঞ্জিনিয়ারিং করতে চাস কোনো ইয়েতে, যে কোনো ব্রাঞ্চেই হোক, ইলেকট্রনিক্স, সিএসি, ডিএল, এমএল, ঠিক আছে? ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, রোবোটিক্স, সিএসসি যে কোনো, ঠিক আছে? সিভিল যে কোনো, ঠিক আছে? এটা তোদের থাকবেই। যেটা আমি করাবো সেটা তোদের থাকবেই। তোদেরকে বলি, এটা একটা বেসিক ক্লাস হবে, এটা ইন্ট্রোডাকশান ক্লাস। বেসিক্যালি এটা ইন্ট্রো হবে, ঠিক আছে? তোরা এটা বুঝতে পারবি ম্যাথামেটিক্স কেমন আছে ইঞ্জিনিয়ারিংয়ে। যারা একদম বেসিক, মানে যারা কিছু জানে না, তাদের জন্য এই ক্লাসটা আমি বারবার বলছি। আর যারা জানে তাদের জন্য এই ক্লাসটা নয়, ঠিক আছে? এটা একদম বেসিক হবে। বেসিক ব্যাপারে আমি কথা বলবো, বেসিক কিছু আমি বলবো না, ঠিক আছে? একদম বেসিক বেসিক কথা বলবো। আর তোরা বুঝতে পারবি, যারা জীবনে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে পড়িসনি, যারা মোটামুটি ক্লাস 11-12 ম্যাথস শেষ হয়েছে যাদের, তারা বুঝতে পারবে, ঠিক আছে? কোনো ব্যাপার নয়, ঠিক আছে? চল। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওয়ান্স, ঠিক আছে? আমি একটু সরে যাচ্ছি, আমি বলে নিই প্রথমে, তারপর তোদেরকে দেখাবো। তো ম্যাথামেটিক্স ওয়ানে, ঠিক আছে, যেইগুলো আছে সেটা হলো ম্যাট্রিক্স, ঠিক আছে? সব থেকে প্রথমে আছে ম্যাট্রিক্স, আমি বলে নিই, তারপরে তোদের লিখিয়ে নেবো এবং নোট বানিয়ে নিবি তোরা, ঠিক আছে? এগুলো তোদের ক্লাস সেমিস্টারে পড়বে। আমি সেমিস্টার ওয়াইজই পড়াবো, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে এগুলো তোদের আছে, তোরা লিঙ্ক করতে পারবি, বইটা খুলে দেখবি, ঠিক আছে? আর সবচেয়ে বড় ব্যাপার যে ম্যাট্রিক্স থেকে আমি শুরু করছি ম্যাথামেটিক্স, ঠিক আছে? একদম বেসিক বেসিক আজকে কথা বলবো, তোরা সেগুলো বুঝতে পারবি, ঠিক আছে? প্রথমে থিওরি। দেখ, ম্যাথামেটিক্স করার আগে তোদেরকে থিওরি সম্বন্ধে ভালো একটা নলেজ রাখতে হবে। তোরা কি করবি, থিওরিটা পড়বি, বারবার প্র্যাকটিস করবি, দেন তোরা প্রবলেমে যাবি, তাহলে তোদের প্রবলেম খুব ভালো সলভ হবে, ঠিক আছে? এখান থেকে নাম্বার থাকে ভাই, সেমিস্টারে নাম্বার থাকে, ঠিক আছে? তো সব থেকে প্রথমে যেটা আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ইফ ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকাল টু 0, it is called singular matrix. যদি ভাই ভাই তোরা শোন, ভালোভাবে শোন, ভালোভাবে বুঝবি, ঠিক আছে? বোঝার চেষ্টা করবি। আমি বারবার বলবো, আমি একবার থেকে দুবার থেকে তিনবার বলবো, তারও বেশি বলবো, ঠিক আছে? তোদের নোটস বানাতে টাইম দেবো, কোনো ব্যাপার নয়, ধীরে সুস্থে, ঠিক আছে? একদম বেসিক থেকে তুলবো আমি, একদম অ্যাডভান্সে নিয়ে যাবো, কোনো ব্যাপার নয়, পুরো বুঝবি, ঠিক আছে? পুরো বুঝবি তোরা। দেখ, সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি ডিটারমিনেন্ট অফ এটা 0 হয়, ডিটারমিনেন্ট করলে, তুই ডিটারমিনেন্ট জানিস, তোরা পড়েছিস ক্লাস 12-এ, যারা ক্লাস 12-এ পড়ছিস, 11-এর জন্য না ভাই, তুই যদি 11-এ পড়িস না ভাই, তুই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কিচ্ছু করিসনি, তোদের নেই 11-এ ডিটারমিনেন্টেড ম্যাট্রিক্স, তো তোরা দেখিস না। যদিও তোরা ইঞ্জিনিয়ারিং করিস, প্রথমে পড় ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স 12-এ এসে, তারপর দেখ ভাই, তার আগে না, তোরা কিচ্ছু বুঝতে পারবি না। তুই কি করলি, তোরা এখন হয়তো বুঝতে পারবি, থিওরি পড়াচ্ছে, এখন মুখস্থর ব্যাপার আছে, এখন বুঝে যাবি, মুখস্থ করে দিবি। বাট তোরা যখন ওই ম্যাথসে যাবো, তোদেরকে যখনই বলবো ডিটারমিনেন্ট বার কর, বাস খেল খতম। তোরা সেখানে পেন চালাতে পারবি না ভাই, একটুকু নামাতে পারবি না, ঠিক আছে? এটাই আসল কথা। তো যখন তোদেরকে ডিটারমিনেন্ট বার করতে বলবি, ঠিক আছে, তুই ডিটারমিনেন্ট বার করলি, 0 1 0 0 0 0 1 1 1, ধর ডিটারমিনেন্ট বার করতে দিল, কেমন করে বার করতে পারি সেগুলো শিখতে হবে না নিশ্চয়ই? সেগুলো তোরা শিখে আয় ভাই, এখানে আমি শিখাবো না। তো তুই কি করলি, ডিটারমিনেন্ট বার করলি, ঠিক আছে? তুই ডিটারমিনেন্ট বার করে দেখলি যে সেটা 0 আসছে, সেটা কি আসছে বল, 0 আসছে, তাহলে সেটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইফ ডিটারমিনেন্ট অফ এ, তুই ম্যাথস করলি, ডিটারমিনেন্ট করলি, বার করলি, সেটা আনসার 0 এলো, তো ইট ইজ আ কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমি সরে যাচ্ছি, এটা তোরা নোটস করে নে, আমি আর একবার বলে দিচ্ছি। যদি তোরা দেখিস
যে তোরা ডিটারমিনেন্ট বার করার পর দেখিস যে এটার ভ্যালু, ডিটারমিনেন্টটা ভ্যালু 0 আসছে, তাহলে সেটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে সেটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের যদি ইনভার্সে যায়, আমি এটা মুছে দিচ্ছি ভাই, আমি এটা মুছে দিচ্ছি, তোরা নোট করে নে। ঠিক আছে, পজ করে নোট করে নে। আর এই ক্লাসটা একদম ইন্ট্রোডাকশন হবে। ঠিক আছে, তোরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবি ভাই। আর সব ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য, কোনো ব্রাঞ্চ এমন নেই যে এই ক্লাসটা করবে না, সবাই করবে, কারণ সবাইকার ম্যাথমেটিক্স আছে। ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ভাগ ভাই, ম্যাথমেটিক্স সব ইঞ্জিনিয়ারিং বিভাগই আছে। তো তোরা এটা সবাই করতে পারিস, যে কোনো, ডাজ নট ম্যাটার তুই কোন ব্রাঞ্চের, এটা ম্যাটার করে না। তোরা বেসিক পড়বি, চলে আয়, পড়ে নে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চল। তো এরপরে ভাই আমরা পড়বো সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি পড়লাম। এরপরে যেটা পড়বো সেটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স, বিপরীত, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখ ভাই, তুই কি পড়লি সিঙ্গুলার ম্যাট্রিক্সে, কি পড়লি ভাই, বল বল। সিঙ্গুলার ম্যাট্রিক্সে পড়লি তোরা যে ইফ ডিটারমিনেন্ট অফ এ ইজ 0 ইট ইজ কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স। ভেরি বেসিক, খুব বেসিক। ঠিক আছে, যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, তাহলে তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তো ইনভার্স কি হবে, বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে, তার বিপরীত একদম। তো ইফ দ্য ভ্যালু অফ matrix, sorry, determinant A not is equal to 0, it is called non singular matrix। যদি তুই দেখিস যে আমি ডিটারমিনেন্ট বের করলাম এবং সেটা 0 হচ্ছে না, ডিটারমিনেন্ট তুই বের করলি খুব ভালোভাবে ক্যালকুলেশন করে এবং সেটার ভ্যালু 0 হচ্ছে না, তাহলে তুই বুঝতে পারবি এটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ভাই, ইনভার্স। ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তুই যদি দেখিস যে ম্যাট্রিক্স আমি বার করলাম দাদা, কিন্তু এটা 0 আসছে না, 1 2 3 0 বাদে যা খুশি আসছে, নট ইজ ইকাল টু 0, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকাল টু 0। যদি কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 না হয়, যদি কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 না হয় ভাই, তাহলে সেটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ব্রো, সেটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটাকে আমরা বলবো নন। তো ভাই দেখ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোদেরকে বলে রাখা ভালো। ঠিক আছে, এটা নোট বলে তোরা লিখে রাখ। তো নেসেসারি কন্ডিশন ফর এ ম্যাট্রিক্স এ টু বি ইনভার্সিবল ইজ, এটা কি ম্যাট্রিক্স বল, এটা কি ম্যাট্রিক্স, এটা স্যার দাদা এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা দাদা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো জরুরি জিনিস যেটা, আমি সরে যাচ্ছি ভাই, বারবার বলছি আমি সরে যাচ্ছি। ঠিক আছে, আমি সরে যাব এবং তোদেরকে বোঝাবো। তো নেসেসারি জিনিস কন্ডিশন এটাই যে যদি ম্যাট্রিক্সটা রিভার্স হয়, মানে ইনভার্সিবল হয়, তাহলে তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু, যেই ডিটারমিনেন্টের ভ্যালু সেটা নন জিরো হবে, অর্থাৎ 0 হবে না, 0 হবে না। তোরা বলবি দাদা এটা কী করে হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি তোরা বুঝতে পারিস নি, আমি আবার বলছি। প্রথমে যে আমি থিওরি বলছি তারপর অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, প্রথমে থিওরিটা তোরা লিখে নে, বুঝতে পারিস নি কোনো ব্যাপার নয়, তোরা থিওরিটা লিখে নে প্রথমে। ঠিক আছে, টাইম দিচ্ছি আমি, লিখে নে এবং একবার পড়ে দেখ, তোরা একবার চোখ বুলিয়ে দেখ। নেসেসারি কন্ডিশন ফর ম্যাট্রিক্স এ টু বি ইনভার্সিবল ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নট ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো যে ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকাল টু 0 আমি লিখেছি, ওখানেই পুরো সূত্রটা তোদের, ওখানেই পুরো কন্ডিশনটা লুকিয়ে আছে। ঠিক আছে, এটা তোরা ভালোভাবে দাগ দিয়ে দে প্রথমে, বা নোট করে নে। ঠিক আছে, পুরো কন্ডিশন, পুরো নোটটা তোরা নোট করবি। ঠিক আছে, নোট করেছিস তোরা একদম? ঠিক আছে, তো আমি একটা জিনিস লিখছি। ঠিক আছে, ইনভার্স অফ এ
ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এটাও তোরা লিখে নে, তারপর আমি বলবো। এটাও তোরা লিখে নে, নোটস করে নে। নোট বানাতে হবে ভাই, নোট যদি না বানাস তোদের হয়তো বুঝে যাবি, হয়তো বারবার বলাতে বুঝে যাবি, বাট অনেক দিন মনে রাখতে পারবি না তোরা, অনেক দিন মনে রাখতে পারবি না। তো বারবার বলছি যে নোটস বানা, ঠিক আছে? নোট বানা, প্রথম দিন থেকে নোট বানা। ইন্ট্রোডাকশন ক্লাস হতে পারে, বাট এখানে অনেক কিছু বেসিক স্ট্রাকচার যাদের কিছু হয়নি ম্যাথমেটিক্সে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে যাদের কিচ্ছু হয়নি তাদের জন্য এটা, যারা প্রথম দিন থেকে নোটস বানা ভাই এবং রিভাইজ কর। একটা থিওরিকে তোরা প্রথমেই কী করবি, তোরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চলে যাবি, বাট না ভাই, তোরা হয়তো এগুলো জানিস না, ঠিক আছে? তোরা প্রথমে থিওরি পড়, থিওরিটাকে বারবার রিভাইজ কর, যাতে কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় কোনো ভুল না হয়। ভুল হবে বাট কম হবে, ঠিক আছে? তোরা বুঝতে পারবি যে এটা ভুল হয়েছে। তো ইনভার্স অফ এ ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্টস অফ এ, ঠিক আছে? তো এটা যদি আমি এটার সাথে লিঙ্ক করি, তোরা ভালোভাবে বুঝ, ঠিক আছে? বুঝতে না পারলে কমেন্টে কর, আমি আবার একটা লেকচারে নিয়ে এই জায়গাটা বুঝিয়ে দেবো। যে জায়গাটা বুঝতে পারবি না ভাই কমেন্ট কর ভাই, আমি তো তোদেরকে শুনতে পাচ্ছি না, না তাই না? কমেন্ট কর। আমি তাও বারবার বলছি, যে জায়গাটা বুঝতে পারবি নি তোরা, সেটা আমি বুঝতে পারবো যে তোরা বুঝতে পারিস নি, তো আমি সেই জায়গাটা বারবার বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাও তোরা আমাকে মনে করাবি যে এটা আমি বুঝতে পারিনি দাদা, আমি আবার বোঝাবো, ঠিক আছে? কোনো ব্যাপার নয়। তো এটার সাথে এটা তোরা লিঙ্ক করার চেষ্টা কর। অনেকে লিঙ্ক করে দিয়েছিস অলরেডি, বাট যারা করতে পারিস নি তাদের জন্য দেখ, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি পড়লাম একটু আগে, তোরা এটা লিঙ্ক করতে পারছিস নিশ্চয়ই, একটার সাথে একটা লিঙ্ক করার চেষ্টা করবি। যখন তুই লিঙ্ক করে করে পড়বি তখন বাট কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে, ঠিক আছে? দ্যাটস ইট। তো আমি বলে নিই এটা, তারপর আমি বাড়তি কথাগুলো বলবো। দেখ, এটা তোরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তোরা সবাই জানিস ভাই, জানিস একদম দাদা। তো এই ডিটারমিনেন্টস অফ জিরো নট ইজিক্যাল টু জিরো, তা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তো আমি যদি নট ইজিক্যাল টু জিরো অ্যাপ্লাই করি তবেই ভ্যালু আসবে ভাই। আমি যদি এখানে নট ইজিক্যাল টু জিরো মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যাপ্লাই করি তবেই ইনভার্স অফ এর ভ্যালু আসবে, না হলে আসবে না, না হলে আসবে না। তুই বলবি এটা কি করে হলো, আমি বুঝতে পারলাম না। আমি জানি তুই বুঝতে পারিস নি, আমি আবার বলছি, আমি উপরেরটা মুছে দিচ্ছি ভাই, আমি শুধু এখানটা রাখছি, যেটা ইম্পর্টেন্ট, যেটা বুঝলেই তোদের চলে যাবে, ঠিক আছে? যেটা বুঝলেই চলে যাবে সেই জায়গাটা শুধু রাখছি, ঠিক আছে? ইনভার্স অফ এ ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্টস অফ এ, ঠিক আছে? এখানে লেখা আছে যে ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইজিক্যাল টু জিরো, এখানে আমি দেখতে পাচ্ছি এটা দাদা। তো যদি এটা আমি নন জিরো করি, এই যে ভ্যালুটা, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি আমি নন জিরো করি, উপরে একটা অ্যাডজয়েন্টের ভ্যালু রাখলাম, ঠিক আছে? অ্যাডজয়েন্টের ভ্যালু ধর 1 রাখলাম, নিচে ধর নন জিরো। নন জিরো মানে কি ভাই বল? নন জিরো মানে কি বল? নন জিরো মানে জিরো বাদে যে কোনো ভাই। তো জিরো মানে যে কোনো দাদা করলে তো কী হবে, আমি যদি 1 রাখি, নন জিরো মানে 1 তো বটে, হ্যাঁ দাদা একদম। তো 1/1 ইজ ইকাল টু 1, তো এটার ভ্যালু আসছে। তো একটা মজার ব্যাপার দেখ, এটা তোরা অনেকে লিঙ্ক করে নিয়েছিস অলরেডি, তোদেরকে বলতে হবে না, তোরা লিঙ্ক করে নিয়েছিস। তোরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাই, তোরা লিঙ্ক করে নিবি, অলরেডি করে নিয়েছিস। যারা করতে পারিস নি কোনো ব্যাপার নয়, যারা করতে পারিস নি কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি দেখ, যদি এটা আমি জিরো করতাম ইজিক্যাল টু জিরো ভাই, ডিটারমিনেন্ট অফ এ ইজিক্যাল টু জিরো যদি আমি করে দিতাম, কি হতো বল ভাই? কি হতো? এটা জিরো হয়ে যেত নিচে, 1/0 ভাই, নট ডিফাইন্ড, ভ্যালু বেরোবে না। এটা যদি আমি জিরো করে দিতাম কি হতো বল? এটা যদি আমি জিরো করে দিতাম তাহলে এটার ভ্যালুটা কি হতো? নট ডিফাইন হতো, নট ডিফাইন, তাই তো? এটার ভ্যালুটা কি হতো? নট ডিফাইন্ড হতো, কারণ কোনো কিছু বাই জিরো নট ডিফাইন্ড হয়, এটা তোরা জানিস, জানিস তো একদম। তাই আমি এখানে একটা পয়েন্ট ওদের লেখালাম যে ম্যাট্রিক্স অফ এর ভ্যালুটা, ডিটারমিনেন্টস অফ নিচে উপরে আছে অ্যাডজয়েন্ট, এই পাশে আছে ইনভার্স অফ এ, আর নিচে আছে ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হতে পারে না, যদি জিরো হয় তাহলে নট ডিফাইন, কোনো ভ্যালু বেরোবে না, তো জিরো আমরা নেব না, ঠিক আছে? বুঝতে পারলি? আবার বলছি দেখ,
তোরা নোট দেখে আমি বলছি, দেখ বোর্ড তোরা দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ, ঠিক আছে। তো ইনভার্স অফ এ ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্টস অফ এ, ঠিক আছে। তো ডিটারমিনেন্টসের ভ্যালুটা যদি আমি নন জিরো করি তাহলে কি হচ্ছে? আমরা নন জিরো করে দেখলাম দাদা, 1/1 যদি আমি করি, কারণ ওয়ানটা নন জিরোই, তো 1/1 যদি করি দাদা, তাহলে আমাদের ভ্যালুটা 1 আসছে, ঠিক আছে, এক্ষেত্রে 1 আসছে। যদি আমরা 2 রাখতাম 1/2 আসতো, হাফ আসতো, সেটা কোনো ব্যাপার নাই, বাট ভ্যালুটা আসছে। বাট আমরা যখন ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা আমরা যখন কি করব দাদা, আমরা যখন জিরো করব তখন অ্যাডজয়েন্ট বাই এ, তোরা দেখতে পাচ্ছিস, আমি দেখিয়ে দিই জায়গাটা, এই জায়গাটা বলছি আমি, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। তো ইনভার্স অফ 1 বাই অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এর যদি আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো করি তাহলে কি হবে? তাহলে কোনো ভ্যালু বেরোবে না দাদা, নট ডিফাইন্ড হবে। আমরা বুঝে গেছি, আমরা বুঝে গেছি, ঠিক আছে, ঠিক আছে, তোরা বুঝে গেছিস, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, মুছে একবার বলে দিচ্ছি যাতে তোদের মাইন্ড ম্যাপটা থেকে যায়, ঠিক আছে। আমি মুছে বলে দিচ্ছি একবার। দেখ, তোরা কি করলি? ইনভার্স অফ এ করলি, ইজিক্যাল টু কি করলি? করলি যে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তোরা নিচে তোরা ভাব, ঠিক আছে, তোরা ভাব, এটা আমি যেটা বলছি সেটা ভাব, দেখবি না, দেখবি না, তাহলে তোদের কি হবে? তাহলে তোদের ইমাজিনেশন পাওয়ার বেশি হবে এবং তোরা করতে পারবি ভাই। তো ডিটারমিনেন্ট অফ এর যে ভ্যালুটা সেটা আমরা জিরো করলাম, কোনো কিছু বাই জিরো কী হবে? নট ডিফাইন্ড হবে দাদা, নট ডিফাইন্ড হবে, বের করতে পারবে না, ঠিক আছে। আর তাই আমি কি করেছি, তাই আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়েছি নিচে। তো নট ইজিক্যাল টু জিরো, অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ নট ইজিক্যাল টু জিরো হবে দাদা, ডিটারমিনেন্ট অফ এ নট ইজিক্যাল টু জিরো হবে দাদা, ঠিক আছে, বুঝতে পারলি? একদম। তো ভাই দেখ, এটাই তোদের আজকে লাস্ট টপিক, ঠিক আছে, এর চেয়ে বেশি দূর আমরা যাব না, তাহলে তোদের মাথা ঘুরে যাবে ভাই। যারা নতুন তাদের জন্য বলছি, এর চেয়ে বেশি আমি যাব না, ঠিক আছে। তো ই অপারেশন, ঠিক আছে, তো আমরা এরপর ই অপারেশন সম্বন্ধে কথা বলবো। তোরা এটা অনেকেই পড়েছিস, যারা পড়িসনি তাদের কোনো ব্যাপার নেই ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো বারবার বলছি আমি, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ঠিক আছে, তারা চলে আয়, ঠিক আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যে কোনো ব্রাঞ্চ হোক, চলে আয় ভাই। বেসিক ক্লাস দেখ তোরা, বেসিক ক্লাস দেখলে তোদের বেসিক আইডিয়া হবে, ঠিক আছে, বেসিক আইডিয়া থেকে তোরা ম্যাথসটা কেমন বা ইঞ্জিনিয়ারিং ম্যাথ কেমন সেই সম্বন্ধে তোদের আইডিয়া চলে আসবে, দ্যাটস ইট, ঠিক আছে। তো আমি কি করব, ই অপারেশন, ঠিক আছে। তো এটা আমি বললাম যে যে কোনো স্ট্রিমের, যে কোনো ব্রাঞ্চের ছেলে যে ম্যাথস আছে, ম্যাথস প্রত্যেকের আছে ভাই, ইঞ্জিনিয়ারিং মানি ম্যাথস, ম্যাথস প্রত্যেকের আছে, সিভিল টু সিএসসি, সিএসসি টু সিভিল, সবারই ম্যাথ আছে। তো চলে আয়। তো আর দেখ, এটা এটা দেখলে তোদের তোরা বুঝতে পারবি, বেসিক আইডিয়া হবে। যারা কিছু জানে না তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসটা, যারা 12 শেষ করেছে তাদের জন্য বটে, ঠিক আছে, তারা দেখ এবং ফিল নে, ঠিক আছে, তোরা সবই বুঝতে পারবি। যদি বুঝতে নাও পারিস তাহলে কমেন্ট কর ভাই, যে এই জায়গাটা দাদা বুঝতে পারিনি, আরেকবার বলে দাও, বা বুঝতে আমি পারিনি, ঠিক আছে, সেই জায়গাটা আরেকবার বলে দাও, আমি আরেকটা ভিডিও নিয়ে এসে সেই জায়গাটা ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেই। কমেন্ট কর ভাই, বুঝতে না পারলে কমেন্ট কর, ঠিক আছে, দ্যাটস ইট। ই অপারেশন বেসিক্যালি 3টে আছে, ঠিক আছে, ই অপারেশন বেসিক্যালি 3টে আছে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল, ফার্স্ট ই অপারেশন, ফার্স্ট ই অপারেশন, ঠিক আছে, সেকেন্ড ই অপারেশন, ঠিক আছে ভাই, অ্যান্ড থার্ড ই অপারেশন, ঠিক আছে। তো ই অপারেশন বেসিক্যালি তিন প্রকারের, ফার্স্ট ই অপারেশন, সেকেন্ড ই অপারেশন এবং থার্ড ই অপারেশন। বুঝতে পারলি ভাই? হ্যাঁ কি না? একদম দাদা, বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? আমি যদি বলি কি বুঝতে পারলি,
বলবি দাদা ই অপারেশন 3 প্রকারের, ফার্স্ট ই অপারেশন, সেকেন্ড ই অপারেশন, থার্ড ই অপারেশন। ঠিক আছে দাদা, আমি বুঝতে পেরেছি। তো বুঝতে পেরেছিস তো নোট কর ভাই, নোট কর। ঠিক আছে, আমি একদম স্লো যাব, যাতে তোদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়। ঠিক আছে, নোট কর তোরা। ঠিক আছে, নোট কর। ফার্স্ট ই অপারেশন, সেকেন্ড ই অপারেশন অ্যান্ড থার্ড ই অপারেশন। চল ভাই দেখ, আমরা তো ই অপারেশন কয় প্রকার আমরা জেনে নিলাম। ঠিক আছে, তো ফার্স্ট ই অপারেশন, সেকেন্ড ই অপারেশন অ্যান্ড থার্ড ই অপারেশন। তো এই তিনটে অপারেশনের যেই মুভগুলো, রোগুলো, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট ই অপারেশন। হ্যাঁ, তো ফার্স্ট ই অপারেশন কি? আড়াই, ইন্টারচেঞ্জিং, আরজি। ঠিক আছে, আমরা একদম এক্সাম্পল সহ করব। দেখ, আড়াই ছিল, ইন্টারচেঞ্জ হলো আরজেতে। ঠিক আছে, আড়াই থেকে আরজেতে ইন্টারচেঞ্জ হলো, আরজে থেকে আড়াই ইন্টারচেঞ্জ হলো। ঠিক আছে, তো যদি আমি এক্সাম্পল বলি তাহলে কি হবে? R1 ইন্টারচেঞ্জ উইথ R2 ব্রো, R1 থেকে R2 তে ইন্টারচেঞ্জ হওয়া। ঠিক আছে, তো আড়াই থেকে ইন্টারচেঞ্জ হলো আরজেতে, তাহলে R1 থেকে ইন্টারচেঞ্জ হলো R2 তে। সেম, তোরা নোট কর। তারপর আমি সেকেন্ড এলিমেন্টারি অপারেশনে চলে যাব। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টারি অপারেশনে চলে যাব। দেখ, আড়াই ছিল, আড়াই থেকে ইন্টারচেঞ্জ হলো, আড়াই থেকে ইন্টারচেঞ্জ হয়ে কি হলো? আরজে। তাহলে আমরা এক্সাম্পল যদি করি তাহলে এটা হবে R1 ইন্টারচেঞ্জ উইথ R2। ঠিক আছে, R1 R2 সাথে ইন্টারচেঞ্জ হয়েছে বেটা। ঠিক আছে, তো এটাই হয়েছে ভাই। ঠিক আছে, আমরা যদি সেকেন্ড এলিমেন্টারি অপারেশনে চলে যাই। ঠিক আছে, তোরা নোট করতে থাকবি দাদা ভাইরা, সবাই নোট করতে থাকবি তোরা। তো আড়াই থেকে কনস্ট্যান্ট আড়াই। ঠিক আছে, দেখ দেখ তাহলে দেখ, এই যে আড়াই ছিল, আড়াই থেকে কি হলো? কোনো একটা কনস্ট্যান্ট টার্মের সাথে আড়াইটা গুণ হয়ে গেল। দেখ, আড়াই ছিল ভাই, আড়াই থেকে কি হলো? কোনো একটা কনস্ট্যান্ট টার্মের সাথে, এটা কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, বারবার বলছি, এটা কনস্ট্যান্ট টার্ম ভাই, এটা কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, কে আর জে, আর আই সরি। ঠিক আছে, আড়াই ছিল, কোনো একটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হয়ে গেল। তো এক্সাম্পল যদি আমি দিতে চাই, কি হবে? R1 থেকে -1/2 R2 R1। ঠিক আছে, এখানে আর এখানে একই হবে, কারণ এটা আর এটা একই আছে। ঠিক আছে, এখানে আর এখানে আলাদা হবে, কারণ এটা আর এটা আলাদা আছে, আড়াই আছে আর জি আছে, দুটো আলাদা। বোঝা গেল? তো দুটো আলাদা হবে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? বোঝা গেল দাদা। ঠিক আছে, একদম স্লো যাবো ভাই, একদম স্লো, তোরা সব বুঝতে পারবি। ঠিক আছে, এর চেয়ে সহজ ক্লাস হবে না ভাই, এর চেয়ে সহজ হতে পারে না। আমার তো মনে হয় এর চেয়ে ইজি কেউ করতে পারবে না, কেউ পারবে না। ঠিক আছে, দ্যাটস ইট। আর একবার বলে দিই, দেখ, আড়াই ছিল, একটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হয়ে গেল। এক্সাম্পল দেখে নে, -1/2টাকে আমরা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরেছি। -1/2 হোক, যাই হোক, যে কোনো সংখ্যা তুই কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরতে পারবি। বোঝা গেল? যে কোনো সংখ্যাকে তুই কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরতে পারবি। ঠিক আছে, নোট করে নে ফার্স্ট এলিমেন্টারি অপারেশন এবং সেকেন্ড এলিমেন্টারি অপারেশন। নোট করে নে তোরা। এই যে রোজগুলো তোরা করছিস, ইন্টারচেঞ্জ করছিস, এগুলো তোদের দরকার হবে ভাই। এগুলো তোরা যখন ডিটারমিনেন্ট বের করবি, তখন এই ফর্মুলাগুলোই দরকার হবে। এগুলো বারবার প্র্যাকটিস করবি, এগুলো বারবার প্র্যাকটিস করবি। ঠিক আছে, এগুলো বারবার প্র্যাকটিস করবি। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাব থার্ড এলিমেন্টারি অপারেশনে।
এখানেই করে দিচ্ছি ভাই, তারপর এক্সপ্লেন করার জন্য মুছে দেবো আর জে, ঠিক আছে। এটা থার্ড এলিমেন্টারি অপারেশনে আমরা যাচ্ছি, থার্ড এলিমেন্টারি অপারেশন, ঠিক আছে। তিনটে এলিমেন্টারি অপারেশন ছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এটা হলো থার্ড এলিমেন্টারি অপারেশন, এটা হলো থার্ড এলিমেন্টারি অপারেশন। নো ম্যাটার হুইচ ব্রাঞ্চ ইউ আর ফ্রম, ঠিক আছে, কোনো ম্যাটার করে না তুই কোন ব্রাঞ্চ থেকে এসেছিস, জয়েন দ্য ক্লাস, ঠিক আছে, এই ক্লাসটা জয়েন কর, তোদের বেসিক যে ধারণা ম্যাথসের সেগুলো ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে, আমি বলছি সব ক্লিয়ার হবে, ঠিক আছে, একবার জয়েন করে দেখ। আর জে ইজিক্যাল টু আর জে প্লাস কে আড়াই, ঠিক আছে, এটা নোট কর ভাই। তারপর এক্সাম্পল আমি বলছি, এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি। তুই যখন বারবার প্র্যাকটিস করবি, প্রথমে হয়তো আমার কথাতে তুই বুঝতে পারবি না, একদমই বুঝতে পারবি না, ঠিক আছে, তুই প্র্যাকটিস করলি, দুবার তিনবার লিখলি, মুখে বললি, আমার কথাটা শুনলি, আমি যেটা বললাম যে এইভাবে হচ্ছে, দেখ দেখ ভাই এখানে এক্সাম্পল আছে, এই যে তুই যখন বারবার করবি তখন তোর এমনি ক্লিয়ার হয়ে যাবে, এমনি আমার চেয়েও বেশি ভালো বুঝতে পেরে যাবি, ঠিক আছে। তো R1 is equal to R1 প্লাস কে, কেটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের বদলে আমরা রাখবো 4, এটাকে আমরা মাইনাসও করতে পারি, এই যে প্লাস আছে এই প্লাসটাকে আমরা মাইনাসও করতে পারি, এরকম কোনো ব্যাপার নয় যে প্লাসটা প্লাসই থাকবে, প্লাসটা কখনো মাইনাস হবে না, হ্যাঁ ভাই প্লাসটা মাইনাসও হতে পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, প্লাস মাইনাস 4R2, ঠিক আছে, এক্সাম্পল বোঝা গেল। দেখ আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। ফার্স্ট এলিমেন্টারি অপারেশন বেসিক্যালি 3 প্রকারের, ফার্স্ট এলিমেন্টারি অপারেশন, সেকেন্ড এলিমেন্টারি অপারেশন অ্যান্ড থার্ড এলিমেন্টারি অপারেশন। ফার্স্ট এলিমেন্টারি অপারেশনে কি আছে, আর আই ইন্টারচেঞ্জ উইথ আর জে, আড়াই থেকে আর জে ইন্টারচেঞ্জ হচ্ছে, আবার আর জে থেকে আড়াই ইন্টারচেঞ্জ হচ্ছে। সেকেন্ড এলিমেন্টারি অপারেশনে কি আছে, সেকেন্ড এলিমেন্টারি অপারেশনে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, ইম্পর্টেন্ট পার্টগুলো আমি শুধু বলছি, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হচ্ছে ভাই, একটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হচ্ছে, তাই তো, একটা কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। আর থার্ড এলিমেন্টারি অপারেশনের ইম্পর্টেন্ট পার্ট কোনটা, থার্ড এলিমেন্টারি অপারেশনের সাথে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোদের কোনো ম্যাটার করে না যে প্লাস হবে না মাইনাস হবে, এই জায়গায় প্লাস হবে না মাইনাস হবে, কোনো ম্যাটার করে না। আর একটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্টস যারা খুবই প্রথম নতুন এই ফিল্ডে তাদের জন্য, দেখ এইটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, এটা যারা নতুন তাদের জন্য, যে কী করে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, এক্সাম্পলগুলো কী করে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না দাদা, তো তাদের জন্য দেখ আর জে থেকে আর জে, ঠিক আছে, আমি এখানে 1 লিখেছি কারণ এই দুটো সেম, কিন্তু এখানে দেখ আর আই লিখেছি, এটা কিন্তু আলাদা, দেখতে পাচ্ছিস, আবার বলি দেখ আর জে আমি সেম লিখেছি, এখানে 1 লিখেছি, এখানে 1 লিখেছি, আর এখানে দেখ কনস্ট্যান্ট টার্মের জন্য 4 লিখেছি, আর প্লাস মাইনাস যায় আসুক কোনো ম্যাটার করে না, আমি বারবার বলছি প্লাস মাইনাস যায় আসুক ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। এখানে দেখ এই দুটো একই, তাই এই দুটো একই লিখেছি, এটা আলাদা তাই এটা আলাদা লিখেছি, বুঝতে পারলি, এটা নয় শুধু শুধু এটা বলে নয়, সবগুলোই দেখ এটা এটা একই, তাই এখানে আর এখানে একই আছে, এখানে আর এখানে একই আছে, বুঝতে পারলি ভাই, এটা আর এটা একই, তাই এখানে আর এখানে একই আছে, এটা আর এটা আলাদা, তাই এখানে আর এখানে আলাদা আছে, এখানে আর এখানে আলাদা আছে, এখানে আর এখানে আলাদা আছে। আমার যতদূর মনে হলো তোদের সবাই বুঝতে পেরেছিস বলেই আমার মনে হচ্ছে, যতটুকু আমি পড়ালাম, বাট যারা বুঝতে পারিসনি কোনো ব্যাপার নয়, তারা আমাকে জানা যে আমি বুঝতে পারিনি দাদা, একটুকু কোনো কিছু বুঝতে পারিসনি, তারা কমেন্ট কর, ঠিক আছে, আর এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। এবং আমার সাথে যারা একদম বুঝতে পারিসনি তাদের জন্য স্পেশাল অনলাইন ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে, তো বল আমাকে, ঠিক আছে, কমেন্ট কর। আর আমি একটা কথা বলে রাখি, যে বাংলাতে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কেউ পড়াবে না, এত ভালো করে পাতি বাংলাতে কেউ পড়াবে না, তো যদি মনে হয় যে আমি হিন্দিতে বুঝতে পারবো, হিন্দিতে যা ভাই, আমার চেয়ে ভালো পড়াবে, আমার চেয়ে ভালো, কিন্তু তুই যদি হিন্দি বুঝতে না পারিস অসুবিধা হয়, বা স্যার পড়ান তারা যদি এক্সপ্লেন করতে খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করে, ঠিক আছে, ইংলিশে বলে দিল,
বুঝতে না পারিস আমার কাছে আয়, আমি পুরো ক্লিয়ার করে দেবো। বারবার বলবো, একবার নয় 10 বার বলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরো ক্লিয়ার করে দেবো এবং ছোট ছোট জিনিস বলবো। আমি একদম বেসিক থেকে তুলবো, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই আমার কাছে এলে। ঠিক আছে, হয়তো অত ভালো হবে না স্যারদের মতো, ঠিক আছে, বাট এটা হবে যে তুই বুঝতে পারবি। যতটুকু পড়াবো তোর জীবনে কিছু ইমপ্রুভমেন্ট আনবো। ঠিক আছে, এটা আমার গোল। এটা আমার গোল নয় যে সব শেষ করে দেবো পড়িয়ে, ঠিক আছে, এই অ্যাডভান্সে পড়বো, এটা গোল নয় ভাই। যতটুকু পড়াবো ততটুকু তুই বুঝতে পারবি, দ্যাটস ইট।